চিন্তা করতে পারেন? আচ্ছা দেখেন, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এবাদতখানায় এবাদত করতে মুসলমানদেরকে বাধা দিচ্ছে, অথচ ভাবছে যে তারা শ্রেষ্ঠ। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা বাকারা 114 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারু ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চেয়ে অধিক জালেম, তার চেয়ে অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে আল্লাহর নাম উচ্চারণে বাধা দেয় এবং ওগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। তাহলে যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবো কি করে? আল্লাহ যিনি স্রষ্টা তিনি তোমাদেরকে নিকৃষ্ট বলেছেন, জালেম বলেছেন। শ্রেষ্ঠ মানে? আর ওদেরকে কি বলবো? মুসলমান ঘরের সন্তান হয়ে মুসলমানদেরকে মসজিদে সালাত আদায়ে বাধা দিচ্ছে। আল্লাহ বলেছেন তোমাদেরকে জালেম, তোমরা একটু সাবধান হও। একজন আপনি বের করে দিলেন মানে? কেন কোরআনের আয়াতটা জানেন না? যদি জেনে না থাকেন তাহলে জেনে নেন, আল্লাহ জালেম বলেছেন আপনাকে। সকল পথের ও মতের লোক মসজিদে সালাত আদায় করবে, কেউ কাউকে বাধা দেওয়ার অধিকার রাখে না। যে বাধা দিবে সেই জালেম, আপনি হন আর আমি হই আর যেই হোক না কেন। কাবা গৃহে হাত ছেড়ে দিয়ে কেউ সালাত পড়ছে, কেউ নাভির নিচে হাত বেঁধে সালাত পড়ছে, কেউ বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ছে, কেউ আমিন বলে কেউ বলে না। কই কাউকে বের করে দেওয়া হয়েছে? অধিকার নেই, অধিকার নেই। ওর আমল দিয়ে ও মরবে না বাঁচবে, জাহান্নামে যে জান্নাতে যাবে সেটা ও বুঝুক। আপনার দায়িত্ব হলো বুঝানো, বের করে দেওয়া নয়।